ইউ হ্যাভ বিন এ প্লেয়ার, তুমি একজন খেলোয়াড় হয়েছ। ইউ হ্যাভ বিন অনেস্ট, তুমি কি সৎ হয়েছ। ইউ হ্যাভ বিন গুড, তুমি ভালো হয়েছ। এভাবে কিন্তু আমরা সেন্টেন্সগুলি তৈরি করতে পারতেছি। সাবজেক্টের পরে হবে কি হ্যাভ বিন অথবা। আজকে আমি তোমাদের সাথে দুটি নিয়ম শেয়ার করব, চলো দেখি। যখন আমরা বলি যে আমরা কোনো কিছু হয়ে গেছি, সে ডাক্তার হয়ে গেছে, অথবা সে বড়লোক হয়ে গেছে, অথবা সে গরিব হয়ে গেছে, এই ধরনের কথা যখন আমরা বলি তখন আমরা এই নিয়মটি ফলো করব। শুরুতেই বলবো সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এই দুটার যে কোনো একটা ইউজ করব কি আমরা সাবজেক্টের সাথে মিল রেখে। যে সাবজেক্টের সাথে হ্যাভ বিন হয় তার সাথে আমরা হ্যাভ বিন ইউজ করব, যার সাথে হ্যাজ বিন হয় তার সাথে আমরা হ্যাজ বিন ইউজ করব। তারপরে এখানে আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবো। ওকে, নাউন অথবা কি অ্যাডজেক্টিভ। এখন যদি বলি সে একজন শিক্ষক হয়েছে, হি হ্যাজ বিন এ টিচার, সে একজন শিক্ষক হয়েছে। হি হ্যাজ বিন এ টিচার, হি হ্যাজ বিন এ ডক্টর, হি হ্যাজ বিন এ পাইলট। এভাবে কিন্তু আমরা ইজিলি বলতে পারি। সে ধনী হয়েছে, তখন আমরা বলতে পারি হি হ্যাজ বিন রিচ, সে কি ধনী হয়েছে। হি হ্যাজ বিন রিচ, সে কি ধনী হয়েছে। হি হ্যাজ বিন পোর, এখানে আমরা পোরও ইউজ করতে পারি, সে কি গরিব হয়েছে। হি হ্যাজ বিন পোর। নেক্সট বলতে পারি যে তুমি একজন যে কোনো কি একটা হয়েছ, সেক্ষেত্রে আমরা ইজিলি বলতে পারি ইউ হ্যাভ বিন, ইউ এর সাথে কি হবে হ্যাভ বিন। ইউ হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন এ প্লেয়ার, তুমি একজন খেলোয়াড় হয়েছে। ইজিলি কিন্তু আমরা বলতে পারতেছি ইউ হ্যাভ বিন এ প্লেয়ার, তুমি একজন কি খেলোয়াড় হয়েছে। ইজিলি কিন্তু আমরা সেন্টেন্সগুলি বলতে পারি। ইউ হ্যাভ বিন অনেস্ট, তুমি কি সৎ হয়েছ। ইউ হ্যাভ বিন গুড, ইউ হ্যাভ বিন অনেস্ট, তুমি সৎ হয়েছ। ইউ হ্যাভ বিন গুড, তুমি কি ভালো হয়েছ। ওকে, ইউ হ্যাভ বিন এ প্লেয়ার, তুমি একজন খেলোয়াড় হয়েছ। ইউ হ্যাভ বিন অনেস্ট, তুমি কি সৎ হয়েছ। ইউ হ্যাভ বিন গুড, তুমি ভালো হয়েছ। এভাবে কিন্তু আমরা সেন্টেন্সগুলি তৈরি করতে পারতেছি। সাবজেক্টের পরে হবে কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর নাউন অথবা অ্যাডজেক্টিভটা আমরা যদি বলতে পারি তাহলে হয়ে যাবে। অনেক সময় আমরা এই ধরনের বাংলা কথা বলি যে তুমি আমাকে গাড়ি কিনে দিতে দিতে আমি কি মরে যাব, অথবা তুমি চাকরি পেতে পেতে আমি কি মরে যাব, অথবা তোমার চাকরি হতে হতে আমার কি বিয়ে হয়ে যাবে। এই ধরনের যখন কথা বলি তখন কিন্তু ইজিলি আমরা ইংলিশটা বলতে পারবো এভাবে। শুরুতেই বলবো বাই দ্য টাইম, শুরুতেই বলবো কি বাই দ্য টাইম, তারপরে যে সেন্টেন্সটা বলবো সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরেরটা হবে ফিউচার ইনডিফিনিট। এটা আমাদের মনে রাখতে হবে। ইউ গিভ মি এ কার বাই দ্য টাইম, ইউ গিভ মি এ কার, তুমি আমাকে একটা গাড়ি দিতে দিতে আই উইল ডাই, আমি মরে যাব। তুমি আমাকে গাড়ি দিতে দিতে কি আমি মরে যাব। এটা কিন্তু একটা লম্বা সময়ের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, লম্বা একটা সময় বোঝাতে। বাই দ্য টাইম, বাই দ্য টাইম ইউ গিভ মি এ কার, তুমি আমাকে একটা গাড়ি দিতে দিতে আই উইল ডাই, আমি মরে যাব। অথবা বলতে পারি বাই দ্য টাইম ইউ গেট এ জব, তুমি একটা চাকরি পেতে পেতে আই উইল মেরি, আই উইল মেরি, আমি বিয়ে করে ফেলব। বাই দ্য টাইম ইউ গেট এ জব, তুমি একটা চাকরি পেতে পেতে আমি কি বিয়ে করে ফেলবো। আই উইল মেরি, আমি কি বিয়ে করে ফেলবো। তো
তুমি একটা চাকরি পেতে পেতে আমি বিয়ে করে ফেলবো। এভাবে আমরা সেন্টেন্সগুলি বলতে পারি। অনেক সময় কি প্রেমিক প্রেমিকাকে বলে যে তোমার একটা চাকরি হতে হতে আমার কি বিয়েই হয়ে যাবে বা আমি বিয়েই করে ফেলবো। সেই ক্ষেত্রে এভাবে আমরা সেন্টেন্সগুলি বলতে পারি। বাই দ্য টাইম ইউ গেট এ জব আই উইল ম্যারি। এই সেন্টেন্সগুলি যদি আমরা ফলো করতে পারি আমরা কিন্তু আজকের পর থেকে ইজিলি এই ধরনের কথা ইংলিশে বলতে পারবো। বাই দ্য টাইমের পরে হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশটুকু হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে আমাদের এই ধরনের বাংলা কথা কি ইংলিশে বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে